সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই। হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল সরাসরি লাইভ অনুষ্ঠানে আছি। আপনাদের সঙ্গে নানান বিষয় আজকে আলোচনা করব। যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন নিচের নম্বরে ফোন করে। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদের সকলকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আগামী দিনে একটা ভালো তিথি, নক্ষত্র, নাক্ষত্রিক যোগ এগুলো আমরা পাচ্ছি। ভালো ক্ষণ, মুহূর্ত একটা পাচ্ছি আমরা। যে সময়টাকে সঠিকভাবে যদি কাজে লাগাতে পারি, অবশ্যই ভালো রেজাল্ট পাবোই পাবো। কারণ টাইমিং একটা মারাত্মক বিষয়। সেই টাইমিংটাকে ক্যাচ করতে হবে, টাইমিংটাকে কাজে লাগাতে হবে। আর সেই টাইমিংটাই হলো শিবরাত্রি, শিব চতুর্দশী। এই শিবরাত্রিতে আপনি যদি সঠিক মানুষের সান্নিধ্য নিয়ে আপনার যে সমস্ত প্রবলেম আছে তার যদি গ্রহ প্রতিকার করেন তন্ত্র পদ্ধতির মধ্য দিয়ে, আপনি কিন্তু অবশ্যই রিলিফ পাবেন। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন শিবরাত্রির আগে। নমস্কার। ভাইয়ের নাম বলুন। ভাইয়ের ডেট অফ বার্থ বলুন। 31/10/2002। জন্ম সময় 5:58 PM ব্যারাকপুর। 5:58 বিকেল বেলা। জন্মস্থান হলো ব্যারাকপুর। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছেন না এর আগেও দেখেছেন? এর আগেও দেখেছি, আমার সঙ্গে প্রেডিকশন করিয়েছিলাম। ওকে, আপনার ভাইয়ের জন্মবার ছিল বৃহস্পতিবার, তাই তো? হ্যাঁ। 31 তারিখ অক্টোবর মাস 2002 সাল সন্ধে 5:58 ব্যারাকপুরে জন্মগ্রহণ করেছে। রাশি লগ্ন জানা আছে? সিংহ রাশি, বৃষ লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র। একদম ঠিক, পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং গণ হলো নরগণ। বর্তমানে রবির মহাদশা চলছে, শনি গ্রহের অন্তর্দশা চলছে। রবির মহাদশা, শনির অন্তর্দশা। কি বিষয় জানতে চাইছেন বলুন? তাই চাকরি পরীক্ষা দিচ্ছে কিন্তু ইন্টারভিউ গুলো সফল হচ্ছে না। চাকরির পরীক্ষা দিচ্ছে, ইন্টারভিউ দিচ্ছে, বাট হচ্ছে না। ওকে, গুড। একদম পরিষ্কার বলে দিই, হ্যাঁ, একটা পরিপূর্ণ কালসর্প যোগ আছে, সেটাকে সংশোধন করুন, সঠিকভাবে সংশোধন করুন। নাম্বার 1। নাম্বার 2, এই জন্মযোগে 6 নম্বর ঘর, যেখানে রবি শুক্র বসে আছে বুধকে সঙ্গে নিয়ে। রবি শুক্র ষষ্ঠ অধিপতি, ষষ্ঠ স্থানে বসে আছে, কিন্তু রেক্টোগেট হয়ে আছে, সঙ্গে রবিকে বসে নিয়ে রয়েছে, একটা দারিদ্রতা যোগ। এবং এখানে বুধের অবস্থান, সঠিক সময় সঠিকভাবে সিদ্ধান্তহীনতা, এর প্রতিকারটা করতে হবে। এবার আমাকে একটু শিওর করে বলুন, কারণ আমি এই জন্মছকে যেটা দেখতে পাচ্ছি কোনো তন্ত্রের মাধ্যমে কোনো কাজ করা হয়েছিল? হ্যাঁ হয়েছিল স্যার। ধন্যবাদ, স্বীকার করলেন, কারণ আমি এখানে পেয়েছি এটা। কিছু গ্রহগত প্রতিকার করা হয়েছিল? হ্যাঁ স্যার, হয়েছিল। সঠিকভাবে করুন, সঠিকভাবে করলে অবশ্যই রেজাল্ট পাবে। সঠিকভাবে করুন, কারণ এই জন্ম ছক যেটা দেখতে পাচ্ছি একদম মুখে মুখে আসছে, কাছাকাছি আসছে, শুধুমাত্র দরজাটা ওপেন করলেই চাকরি, সেটাই খুলতে পারছে না। এবং সেখানে গিয়ে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, অনেকবার বাধাপ্রাপ্ত হয়ে ফিরে এসেছে। হ্যাঁ, পড়াশোনা শেষ করেছে, তাই বাধাপ্রাপ্ত হচ্ছে। সঠিকভাবে একটু গাইড করুন। যদি মনে হয় শিবরাত্রি এবং তার পরের দিন আবার অমাবস্যা, যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। একবার করবেন, দুবার নয়, একবারই যোগাযোগ করুন।
নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে যোগাযোগ করুন। আমিও 2-3 বছর আগে আপনার কাছে এসেছিলাম, আপনি আমার কাছে দেখিয়ে গেছি, এসেছিলাম আমি। আপনি আমার কাছে এসেছিলেন? হ্যাঁ ওকে, রেজাল্ট পেয়েছেন? হ্যাঁ স্যার। ধন্যবাদ। তাহলে আপনি আমার কাছে এসেছেন, রেজাল্ট পেয়েছেন, তা ভাইয়ের জন্য কেন ওয়েট করছেন? আসবো স্যার। আপনি আমার কাছে এসেছেন, কাজ করিয়েছেন, রেজাল্ট পেয়েছেন, তাহলে ভাইয়ের বিষয়ে আটকে আছেন কেন? অন্য কোথাও দেখিয়েছেন আমি জানি না, এখানে যেটা দেখতে পাচ্ছি গ্রহগত জায়গা থেকে ডিস্টার্ব পাচ্ছি আমি। সঠিকভাবে প্রতিকারের দরকার। একটা পরিপূর্ণ কাল সর্পযোগ, ডিসব্যালেন্স অফ লাইফ, জীবনের ব্যালেন্সটা রাখতে দিচ্ছে না। এই জন্ম ছক অনুযায়ী দশম অধিপতি, কর্ম অধিপতি, যে নিজে ভাগ্য অধিপতি, ভাগ্য কপাল, ভাগ্য অধিপতি, নবম অধিপতি এবং কর্ম অধিপতি, দশম অধিপতি নিজে শনি, কর্মদাতা শনি, রাজ্যকারী গ্রহ শনি, একটা পজিটিভ ভাইব্রেশন রিলেটেড প্ল্যানেট স্যাটার্ন। সেই স্যাটার্নের অবস্থান অতীব দুর্বল, নিজে বক্রী অবস্থায় আছে। এই বক্রী অবস্থাকে আমি আমার মতো করে বলি হ্যান্ডিক্যাপ। না, এটা আমার ভাষার বলছি, এটা জ্যোতিষ ভাষায় কোথাও নেই। কেন বলছি? তার সেই পাওয়ারটা থাকে না, এবং সেটি রাহু দ্বারা দিষ্ট হয়ে আছে। ভাগ্য অধিপতি শনি রেক্টোগেট রাহু দ্বারা দিষ্ট, ভাগ্যের বিপর্যয়, হওয়া কাজ আটকে যাওয়া। দশম অধিপতি কর্ম অধিপতি নিজে শনি রেক্টোগেট অশুভ রাহু দ্বারা আবদ্ধ, কর্মের ক্ষেত্রে বারবার বাধা। প্রতিকারের প্রয়োজন, সঠিকভাবে প্রতিকার, তন্ত্রমতে প্রতিকার, জ্যোতিষকে সাপোর্টে নিয়ে রেজাল্ট 100% হবেই। নমস্কার। হ্যালো। নমস্কার স্যার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে সঞ্জয় দাস বলছি। বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে সঞ্জয় দাস। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে। আপনার জন্ম তারিখটি বলুন। হ্যাঁ, 17 জানুয়ারি 2001। 17 জানুয়ারি 2001। জন্ম সময় বলো। সকাল 7:40। 7:40। জন্মস্থান কোথায়? বাঁকুড়া। বাঁকুড়া ডিস্ট্রিক্ট, বাঁকুড়া। 17/1/2001। হ্যাঁ 17/1/2001। জন্মবার ছিল বুধবার, হ্যাঁ সকাল 7:40। হ্যাঁ বাঁকুড়া। হ্যাঁ। রাশি লগ্ন জানা আছে? না, এটা জানি না ঠিকঠাক। তুলা রাশি মকর লগ্ন। আচ্ছা। তুলা রাশি মকর লগ্ন, সাথী নক্ষত্র, দেবগণ। বর্তমানে বৃহস্পতির মহাদশা, চন্দ্রের অন্তর্দশা চলছে এখন এই মুহূর্তে। আমার নাম বলতে পারবে তো ভাই? হ্যাঁ, আত্মার্য সিরিজুল্লাহ। ধন্যবাদ। আমার নাম অবশ্যই বলতে হবে, জানতে হবে। অনেক মানুষ আছেন আমাকে ফোন করেন কিন্তু আমার নামই বলতে পারেন না। যারা যারা আমার নাম জানেন না, রিকোয়েস্ট, হাত জোর করে রিকোয়েস্ট, আমাকে ফোন করবেন না। বলো ভাই, তোমার কি প্রশ্ন আছে বলো। আমার বিয়ে নিয়ে জানতে চাই। তোমার বিয়ে নিয়ে তুমি জানতে চাইছো। কর্ম কি করছো এখন? এখন একটা আমি অফিসিয়ালি কাজ করি। হুম। হ্যাঁ, কিন্তু তার থেকে একটা বেটার কাজ খুঁজছি। আর বিয়েটা ওকে। তুমি বিয়েটা কবে করবে? বৃহস্পতি চন্দ্র। হ্যাঁ, তোমার বিবাহের যোগ চলছে, তুমি বিবাহ করতেই পারো। তুমি বিবাহ অবশ্যই করতে পারো। 2026-2027 তোমার বিবাহের যোগ চলছে। তুমি যদি মনে করো বিবাহ করবে, তুমি অবশ্যই করতে পারো। তবে একটা কথা আমি তোমাকে পরিষ্কার বলছি, কর্মের জায়গায় দাঁড়িয়ে একটু ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ তুমি যেভাবে লেবার দিচ্ছ সেই অনুযায়ী তোমার স্যালারি নেই। হ্যাঁ হ্যাঁ আর একটা কথা হচ্ছে, এখন মানে ঋণের জালে জড়িয়ে পড়েছি। ঋণের জালে জড়িয়ে পড়েছো। লোন গুলো আমি রিপেমেন্ট করতে পারছি না। যা লোন চলছে আবার ডবল দিতে হচ্ছে। মানুষ কখন ঋণ করে? যখন মানে আর্থিক সমস্যা হয়। আমি 10 টাকা ইনকাম করলাম, আমার খরচ 15 টাকা। আমি 10 টাকা ইনকাম করলাম, আমার খরচ হলো 15 টাকা। সুতরাং এই
10 টাকা খরচ 15 থেকে 10 বাদ দিলাম, 5 টাকা আমার দরকার। এই 5 টাকা আমি পাচ্ছি না বলে আমি ঋণটা করছি। হ্যাঁ হ্যাঁ আমি একবার করলাম, দুবার করলাম, তাহলে 5 5 10 টাকা জমে গেল। আমি যদি ঘুরিয়ে এমন কাজ করে দিই, 10 টাকা ইনকামটাকে আমি 20 টাকা করে দিলাম। দেখো ভাই, তুমি খরচ কমাতে পারবে না, 15 টাকা থেকে তুমি কখনো 12 কখনো 10-এ আনতে পারবে না, কিন্তু তোমার ইনকামটাকে তুমি বাড়াতে পারবে, 10 টাকাটাকে 20 টাকা করতে পারবে। তাহলে 20 টাকা তুমি যদি ইনকাম করো, তুমি 15 টাকা খরচ করো না, হাতে ক টাকা থাকবে? 5 টাকা সেভিংস হবে না হবে না? অবশ্যই হবে। তাহলে তোমাকে কি করতে হবে? ইনকামের জায়গাটাকে বাড়াতে হবে। তুমি বাঁকুড়া থেকে বলছো, যদি মনে হয় আমার সঙ্গে অনলাইনে যোগাযোগ করো। সামনেই শিব চতুর্দশী, পরের দিন অমাবস্যা। আমি নিজে কাশী বিশ্বনাথ ধামে থাকব এবং পরের দিন অমাবস্যার দিনে, অমাবস্যা রাতে মণিকর্ণিকার ঘাটে, মণিকর্ণিকার শ্মশানে আমি কাজ করব। কাশী বিশ্বনাথ ধাম একটা জাগ্রত ধাম, একটা জাগ্রত জায়গা, জ্যোতির্লিঙ্গের একটি লিঙ্গ। মহামৃত্যুঞ্জয়ের যে কাজ, আমরা অনেকেই আছি যারা মহামৃত্যুঞ্জয় জপ করি। কেন করি? রোগ ভোগ থেকে আমরা যাতে মুক্তি পাই, মেন উদ্দেশ্য এটাই। শারীরিক কষ্ট ক্লেশ থেকে যাতে আমরা মুক্তি পাই, আমাদের নিজেদের শরীর রিলেটেড, মানসিক প্রবলেম রিলেটেড জায়গা থেকে যাতে আমরা ভালো থাকতে পারি। মহামৃত্যুঞ্জয় জপ আমরা এই জন্য করি। আমরা অনেক সময় কাল সর্পের কাজের ক্ষেত্রেও, কাল সর্প মানে সর্প, সাপ, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অনেক সময় কি করি? এই শিবের জায়গায় চলে যাই। শিব হলো, এক কথায় যদি বলতে হয়, বিনাশকারী। সৃষ্টি করবে, তার জন্যই কিন্তু প্রলয় করতে হয়। আর দ্বাদশ জ্যোতির্লিঙ্গ হলো একটা অন্যতম, মানে শিবের মাহাত্ম্যপূর্ণ একটা প্লেস। জ্যোতির্লিঙ্গ 12টা জ্যোতির্লিঙ্গ আছে, এবং শিবরাত্রিতে একটা ভাইব্রেশন অটোমেটিক থাকে। এক একটা তীর্থস্থানের এক একটা দিন থাকে, যে দিনগুলোতে প্রচন্ড ভাইব্রেশন যুক্ত হয়। শিবরাত্রি, সমস্ত শিবপীঠ, শুধুমাত্র দ্বাদশ জ্যোতির্লিঙ্গ নয়, সমস্ত শিবপীঠ যেগুলো জাগ্রত শিবপীঠ, একটা ভাইব্রেশন যুক্ত আবহাওয়া তৈরি করে। যারা আমরা যারা আছি সাধনার মার্গে, সাধনার পথে, সেই ভাইব্রেশনটা আমরা সহজেই মানে উপলব্ধ করতে পারি। অনেক মানুষ আছেন যারা রোগে ভোগে ভুগছেন, দারিদ্র যন্ত্রণায় ভুগছেন, পারিবারিক যন্ত্রণায় ভুগছেন, অর্থনৈতিক জায়গা থেকে ভুগছেন, শরীর স্বাস্থ্যে ক্লেশ রয়েছে। এই শিবের পীঠস্থানে আমি কাজ করব। যদি মনে হয় আমি মুক্তি চাই, তাহলে আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, দুবার করতে হবে না। নমস্কার। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি পুরুলিয়া থেকে বলছি, জয়দেব রায় ভান্ডারী। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়ে জানতে চাইছি। জয়দেব বাবু, আপনার ডেট অফ বার্থ বলুন। 17 সেপ্টেম্বর 1988। 17 সেপ্টেম্বর 1988। জন্ম সময়? 8:10 PM। রাত্রি 8:10। জন্মস্থান কোথায় বললেন? পুরুলিয়াতে। পুরুলিয়ার কোথায়? পুরুলিয়া জয়পুর। জয়পুর, পুরুলিয়ার জয়পুর। 17/9/88, হ্যাঁ শনিবার, হ্যাঁ রাত্রি 8:10, পুরুলিয়ার জয়পুরে জন্মগ্রহণ করেছেন। আপনার বৃশ্চিক রাশি, মেষ লগ্ন জানা আছে? হ্যাঁ হ্যাঁ অনুরাধা নক্ষত্র, দেবগণ। হ্যাঁ। বর্তমানে শুক্রের মহাদশা, রাহুর অন্তর্দশা এই জায়গাটা প্রবলেম করে দিল। আচ্ছা। এর পাশাপাশি দ্বাদশে মঙ্গল, অশুভ মঙ্গল, মাঙ্গলিক জাতক, হ্যাঁ
জায়গাটা ডিস্টার্ব করলো, কি বিষয় জানতে চাইছো বলো? আমার খুব ক্যারিয়ারে আপস এন্ড ডাউন হচ্ছে। এটা তো স্বাভাবিক হবেই, হ্যাঁ। স্বাভাবিক হবেই। মাঙ্গলিক যদি মেয়েদের হয় তাদের বিবাহিত জীবন, পারিবারিক জীবন, দাম্পত্য জীবনটা নষ্ট করে। ছেলেদের যদি হয় তাদের কর্মজীবন এবং দাম্পত্য জীবন দুটো জায়গাতে প্রবলেম করে, 40-60 বা 60-40 রেশিওতে। মাঙ্গলিকটা সঠিকভাবে সংশোধন করেননি কেন? ঠিকঠাক পাইনি সেরকম না। ঠিকঠাক পাইনি। সঠিকভাবে প্রতিকার করলে অবশ্যই ভালো সার্ভিস, ভালো জায়গায় দাঁড়াবেই। এই জন্মছকে বর্তমানে রাহুর অন্তর্দশা চলছে, শুভ ফলদায়ক নয়। দশম অধিপতি সে নিজে অষ্টম নবম ঘরে বসে আছে, খুব ভালো একটা কানেকশন, কিন্তু সেই কানেকশনের শুভ ফলটা পাচ্ছ না। না না। পরিশ্রম যেভাবে করা হচ্ছে সকাল দুপুর বিকেল সন্ধে, সেই অনুযায়ী পরিশ্রমের ফসল পারিশ্রমিক সেটা তুলতে পারছো না। না না। কোথাও একটা কাজ করছো, সেখানে শত্রুতা থাকবে, ষড়যন্ত্রের শিকার হবে, চক্রান্তের শিকার হবে। হ্যাঁ হচ্ছে, আমার নিয়ে চলে এসব। যে টাকা ইনকাম করছো বাড়িতে, সেই টাকা দিয়ে কিছু করে উঠতে পারবে না, আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। অল্পতে রাগ জেদ তৈরি হয়ে যাচ্ছে। কাউকে ভালো কথা বলছো, পরিবারের মধ্যে কাউকে ভালো কথা বলছো, নিজের দিক থেকে ভালো কথা বলছো, কিন্তু সে মনে করছে তো মানে তুমি বাজে কথা বলছো। ছোট ছোট বিষয় নিয়ে গন্ডগোল বেঁধে যাবে। হচ্ছে হচ্ছে ওগুলো। এগুলোকে ঠিক করছো না কেন? বাঁকুড়া থেকে বলছো, সরি পুরুলিয়া থেকে বলছো, যদি মনে হয় একবার আমার সঙ্গে যোগাযোগ করো, একবার। জন্মছক যেটা দেখতে পেয়েছি, শিবরাত্রির চতুর্দশীতে আমি কাজ করব। যদি মনে হয় তার আগে আমার সঙ্গে একবার অনলাইনে যোগাযোগ করুন, একবার অনলাইনে যোগাযোগ করুন। সমস্যা থেকে আমি বেরোতে চাই। অনেক মানুষ আছেন আমার এই অনুষ্ঠান দেখছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, কয়েক হাজার হাজার টাকা খরচ করেছেন। নিজেকে প্রশ্ন করুন, রেজাল্ট কি পেয়েছি? যদি মনে হয় আমি রেজাল্ট পাইনি, আমি সেই সমস্ত মানুষদেরকে বলবো আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, একবার, দুবার নয়, একবার। কারণ আমি কাজ জানি, আমি কাজ দিতে পছন্দ করি। আর যেটা আমি পারি না, আমি করজোরে বলি এটা আমার দ্বারা সম্ভব নয়, আপনি অন্য কোথাও যান, আমি পারবো না। সুতরাং আমাকে একটা টাকাও আপনাকে খরচ করতে হবে না। আমি অকপটে বলতে পছন্দ করি। আর যে কাজটা পারবো, দায়িত্ব নিয়ে বলি আপনি করুন। এবং আমার কাছে যারা রেমেডি করেছে আজকের দিন পর্যন্ত এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। কারণ আমি আগে দেখিনি কোনটা পাচ্ছি কোনটা পাচ্ছি না, দেখিনি আমি। নমস্কার। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বলছি লক্ষ্মীকান্তপুর থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ কার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ আমার বিষয়। আপনার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। আমার জানা নেই স্যার। ডেট অফ বার্থ জানা নেই। একটা ফুলের নাম বলুন। জবা ফুল। একটা ফলের নাম বলুন। আপেল। টক ঝাল মিষ্টি নোনতা তিতো কোনটা খেতে পছন্দ করেন? একটির নাম বলুন। মিষ্টি। মিষ্টি। এখন বর্তমান বয়স কত আপনার? আমার বর্তমান বয়স হলো 31। 31 বছর বয়স। 1 2 3 3 4 5 জবা বললেন তাই না? জবা, হ্যাঁ জবা বললেন। 1 2 3 4 5 6 6 6 6 6 3 3 3 4। কেরিয়ার নিয়ে প্রশ্ন। কেরিয়ার, হ্যাঁ। আপনি কেরিয়ার, আপনার ভবিষ্যৎ কোন দিকে যাবে আপনি এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারছেন না। যেটাই হাত দিচ্ছেন নষ্ট হয়ে যাচ্ছে, হাতে টাকা রাখতে পারছেন না। হ্যাঁ একদম টাকা রাখতে। বলুন। হ্যাঁ। পেট সংক্রান্ত সমস্যায় ভুগছেন তো আপনি? গ্যাস থেকে ভুগবেন। হ্যাঁ। ভালো 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 একটা কর্ম চাই, ভালো একটা কাজ চাই, কাজ করছি একটা। কিন্তু পরিশ্রম করছেন, কত টাকা পাচ্ছেন? আরো ভালো চাই। প্রশ্ন কি আছে বলুন, প্রশ্ন কি আছে? ওগুলোকে কি
কিভাবে দাঁড়াবো, টাকা কিভাবে ধরে রাখবো, তা আমি তো সেটাই বলছি, আপনি পরিশ্রম করছেন ভালো কথা, একটু আগে যেটা বললাম 10 টাকা ইনকাম 15 টাকা খরচ, আপনি হাতে রাখতে পারছেন না। আমি কি বললাম, এই ইনকামের জায়গাটা বৃদ্ধি দরকার, এটাই বলতে চাইলাম। হ্যাঁ ইনকামের জায়গা যদি বাড়াতে চান হ্যাঁ তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন আগামীতে, খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন শিবরাত্রির আগে। আমি কিছু জিনিস করে দেবো, ঝমযজ্ঞের মাধ্যমে কিছু জিনিস করে দেবো, হ্যাঁ আয় উন্নতি বৃদ্ধি হবে। আপনি যেখানেই কাজ করুন না কেন আমার সঙ্গে তো কথা বলবেন, আমি জেনে নেবো আপনি কি কাজ করেন, কোথায় করেন, কিভাবে করেন, এর বাইরে অন্য কি কাজ করবেন আমি সব বলেও দেবো, হ্যাঁ এবং আমি কিছু প্রতিকার করে দেবো, সেই প্রতিকারটা শুধু ব্যবহার করুন। আপনার মতো অনেক মানুষ, আপনার তো 31 বছর বয়স, এমন অনেক মানুষ এসেছে আমার কাছে যাদের বয়স 51, আমার কাছে এসেছে, তাদের কিছু জিনিস আমি দিয়েছি, ধারণ করার পর পরেই তাদের সামনে অপশন খুলে গেছে, আমি এটা করবো না এটা করবো না এটা করব, যেটাই করব সাকসেস। আমার অনুষ্ঠান রাখতে আমার অনুষ্ঠান দেখে আপনার ভালো লাগলে আপনার তাতে কিচ্ছু হবে না, আমার অনুষ্ঠান দেখে আপনার ভালো লাগলো তাতে আপনার কিচ্ছু হবে না। ঠিক। আমি বাস্তবটা বাস্তবভাবেই বলি, আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি। সামনেই শিবরাত্রি, যারা যোগাযোগ করতে চাইছেন সোমবারে দমদম, আগামী সোমবারে আমি থাকবো দমদমে, প্রতি বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2 শুক্রবার মেচেদায়, মাসের 2 শনিবার বর্ধমান। অনেক বন্ধুরা ভাবছেন দুলাদাকে দেখাবো, কিন্তু আমার তো বাড়ি শিলিগুড়ি, আমার তো বাড়ি অনেক দূরে, অনেক দূর নয়, দূরটা হয়েছে আপনার মনের ভাবনা। কেন বললাম, আপনি যদি আমাকে দেখাতে চান, নিচে যে ফোন নম্বর আছে 743191179996, 7431917996, আরো একটি নম্বর আছে 8961474832, এই দুটো নম্বরের মধ্যে আপনি একটা নম্বরে ফোন করুন, দেখবেন দূর আর দূর নেই। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন, আমি জলপাইগুড়ি থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার হাজবেন্ডের বিষয়ে জানতে চাই। হাজবেন্ডের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। চক্রবর্তী 13/1977। 13/1/77, জন্ম সময় হ্যাঁ হ্যাঁ, দুপুর 12:45। দুপুর 12:45, জন্মস্থান জন্মস্থান আসাম, বঙাইগাঁও। আসামের কোথায়? বঙাইগাঁও। বনাউগাঁও, বঙাইগাঁও। বনাইগাঁও। ওটা কোন কোন থানার আন্ডারে বা কোন জেলার আন্ডারে আছে? এটা গৌহাটি। গৌহাটি, ঠিক আছে, একটু ধরুন আমি দেখছি, ঠিক আছে, ওকে। 13/1/77, 13/1/77, দুপুর 12:45, বৃহস্পতিবার ছিল জন্মবার, হ্যাঁ বৃহস্পতিবার ছিল জন্মবার। হ্যাঁ 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 হ্যাঁ। তুলা রাশি বৃষলগ্ন, তুলা রাশি বৃষলগ্ন, চিত্রা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। এনার কিন্তু, ইনি কি ব্যবসা করেন? হ্যাঁ, ব্যবসা করে। ব্যবসা জায়গাটা ভালো নয়, না। ব্যবসা জায়গাটা ভালো নয়। নিজের কাছের মানুষ, একদম নিজের কাছের মানুষ তন্ত্রের কাজ করেছে, নেগেটিভ কাজ করা আছে, যেখানে ব্যবসার জায়গাটা আস্তে আস্তে করে ভেঙে পড়ছে, হ্যাঁ, ভেঙেই গেছে, একদম ভেঙে পড়েছে। আপনি লাইনে থাকুন, আপনার সঙ্গে আমি কথা বলবো। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই নিচের যে নম্বর সেই নম্বরে যোগাযোগ করুন। সোমবারে দমদম, বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2 শুক্রবার মেচেদায় এবং মাসের 2 শনিবার বর্ধমান। এছাড়া যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই নিচের নম্বরে যোগাযোগ করুন 7431917996। আরেকটি নম্বর হলো 8961474832। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।